বেশি চলে 1 থেকে 1.5 লাখ 2 লাখ এগুলো বেশি চলে। 1 থেকে 2 লাখের ভিতরে এই গরুগুলো বেশি বেচা কিনা হয়। এবছর আসলে ঈদের আর অল্প কয়েকদিন আসলে বাকি। জি, কি বুঝছেন, কাস্টমারের সারা কি রকম পাচ্ছেন, কোন জাতের গরু আসছে এই বছর, দামটা আসলে কেমন? এই বছর আমাদের এই হাট গেল বছর থেকে গরু অনেক বেশি আসবে, ব্যাপারীদের আগমনও এটা বোঝা যায়। আর কাস্টমার এখন শুধু দেখতেছে, বেচা বিক্রি এখন থেকে মোটামুটিভাবে শুরু হয়েছে, বড় আকারে শুরু হয় নাই। প্রতি বছরই আসলে বংশবলীয় কিছু গরু থাকে, আপনার হাটে কি আসলে এরকম কিছু গরু আসবে কি? অনেক অনেক বংশবলী গরু বিগত দিনে আসছে, এই বছর কিছু আসছে, আরও আসতেছে বড় গরু। কি কি বংশের আসছে? এই এক একজন এক একটা নাম রাখে, কেউ সুলতানির নাম রাখে, কেউ টাইটানিক নাম রাখে, কেউ ওই যে মেসি নাম রাখে, এই সমস্ত নাম রাখে, এখন নাম রাখা নাম। সর্বোচ্চ কত টাকার দামের গরু এখন পর্যন্ত হাটে এসেছে? এই 5 লাখ 6 লাখ এই মানের আসছে। কোন দামের গরুগুলো আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়? বেশি চলে 1 থেকে 1.5 লাখ 2 লাখ এগুলো বেশি চলে। 1 থেকে 2 লাখের ভিতরে এই গরুগুলো বেশি বেচা কিনা হয়। এইটা যেহেতু আসলে ঢাকা থেকে একটু বাইরে, জি। কাস্টমারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা আসলে কি এটার ভিতরে আমরা মনে করেন পুরা বাজার সিসি ক্যামেরা আওতানা আছে, পানির সুব্যবস্থা করা আছে, ব্যাপারীরা রেস্ট নিব, ব্যাপারীরা থাকবে সেই ব্যবস্থা করা আছে। তারপরে আপনার বাজারের এইটার মতন মানে পরিবেশ সম্মত বাজার ঢাকা সিটির ভিতরে একটাও নেই। কি কি আলাদা আসলে? পুরা বাজারই খোলামেলা। সবচেয়ে বড় সুবিধা হলো এটা, বাজারের ভিতরে কোনো বিল্ডিং নাই, চতুর্দিকে বাউন্ডারি করা বিল্ডিং নেই, এবং রৌদ্র বৃষ্টির জন্য আমরা দেখেন প্রায় পুরা বাজারই চান্দিনার মতো প্যান্ডেল করে দিছি, এতে বৃষ্টি এবং রৌদ্রে কোনোটাই সমস্যা হচ্ছে না।